পশ্চিম মেদিনীপুরে ডিআইয়ের বেতন নিয়ে মামলা। ডিআইয়ের বেতন আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের নির্দেশ না মানার কারণে শাস্তি ডিআইকে। অবসরকালীন সুবিধে না দেওয়ার অভিযোগ ডিআইয়ের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরে ডিআইয়ের বেতন নিয়ে মামলা। অভিযোগ উঠছে ডিআইয়ের বিরুদ্ধে অবসরকালীন সুবিধে না দেওয়ার অভিযোগ। হাইকোর্টের নির্দেশ না মানার কারণে শাস্তি ডিআইকে। হাইকোর্টের নির্দেশ না মানার কারণে শাস্তি ডিআইকে। পশ্চিম মেদিনীপুরে ডিআইয়ের বেতন নিয়ে মামলা। ডিআইয়ের বেতন আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানার কারণে শাস্তি ডিআইকে। অবসরকালীন সুবিধে না দেওয়ার অভিযোগ উঠছে ডিআইয়ের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরে ডিআইয়ের বেতন নিয়ে মামলা। পশ্চিম মেদিনীপুরে ডিআইয়ের বেতন নিয়ে মামলা। ডিআইয়ের বেতন আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশ না মানার কারণে শাস্তি ডিআইকে। অবসরকালীন সুবিধে না দেওয়ার অভিযোগ উঠছে ডিআইয়ের বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশ না মানার শাস্তি দেওয়া হলো ডিআইকে। অবসরকালীন সুবিধে না দেওয়ার অভিযোগ ডিআইয়ের বিরুদ্ধে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, পশ্চিম মেদিনীপুরে যে ডিআইয়ের বেতন আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কি নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিষয়ে কি পর্যবেক্ষণ? কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানার শাস্তিস্বরূপ পশ্চিম মেদিনীপুরে ডিআইএর বেতনকে আপাতত বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। যতদিন না পর্যন্ত মৃত আবেদনকারী অবসরকালীন বেনিফিট পাচ্ছেন ততদিন পর্যন্ত ডিআইএর বেতন বন্ধ থাকবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। পশ্চিম মেদিনীপুরে ডিআইএর বিরুদ্ধে আদালত শিক্ষক অবসরকালীন বেনিফিট দিচ্ছে না, এমনটাই অভিযোগ এনে মামলা দায়ের হয়। তার প্রাথমিক পর্যায়ে আদালত তার বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেই নির্দেশ মানেনি ডিআই। ফের আদালতের দ্বারস্থ হন মৃতের স্ত্রী। মূলত প্রসঙ্গত মৌলাসিনী বিবেকানন্দ হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কাজ করা কলকাতা হাইকোর্টে আবেদন ছিল যে অবসরকালীন বেনিফিট পাচ্ছে না। এই ডিআই অমিত রায়কে বারবার আবেদন করার পরেও মেলেনি সমাধান। অক্টোবর মাসে মৃত্যু হয় আবেদনকারী। তারপর তার স্ত্রী অপর্ণা হাইত আবেদন জানান। 25শে নভেম্বর মামলা হয়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল যে 30শে ডিসেম্বরের মধ্যে 2025-এর মধ্যে বকেয়া বেতন দিয়ে দিতে হবে। তা না মানায় বিচারপতির এই সিদ্ধান্ত। বিচারপতি অমৃতা সিনহা এই রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন, একজন সরকারি কর্মচারী শিক্ষক নিজে সারা জীবন সরকারি কাজে ব্যবহৃত হলেন, অথচ তার অবসরকালীন বেনিফিট পেলেন না। এমনকি তার মৃত্যুর পরে তার স্ত্রীকে অবসরকালীন বেনিফিট দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে।